এবং এগুলো বাঁকা আছে, বাঁকা হলে সেটা অর গেট, যদি কখনো প্লাস থাকে তাহলে সেটা ইনটু হবে, বাঁকার পরে একটা পড়বে এখানে, আর টোটাল বড়টা এখানে থাকবে। এই তিনটা মিলে কিন্তু আবার একটা এন্ড গেট হবে, তারপর নট আছে, দুইটা মিলে টেন গেট হবে। তো আজকে আমি আলোচনা করব রাজশাহী বোর্ড 2019 সালে আসা যে প্রশ্নটা ছিল তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে, ডিজিটাল ডিভাইস থেকে। এই প্রশ্নটা আমি সম্পূর্ণটাই আলোচনা করব। আমাদের প্রথমে প্রশ্নটা দেখো, একটি সার্কিট দেওয়া আছে, একটি ডায়াগ্রাম আছে, সার্কিট ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামে লেখা আছে এম আর এস। প্রথম যে রেখাটা আছে এটা হলো এম এর রেখা, দ্বিতীয়টা হলো এম নট, প্রথমটা হলো আর, আর দ্বিতীয়টা হলো আর নট। প্রথমটা হলো এস আর দ্বিতীয়টা হলো এস নট। ঠিক আছে, এইখান থেকে তারপরে বাকিগুলো আঁকা হলো, অর্থাৎ প্রথমে এম থেকে গেল, তারপর আর থেকে, তারপর এস থেকে এটা নট গেটে রূপান্তরিত হলো, আবার এটা গেল নট থেকে এম নট, আর নট, এস নট থেকে এটা ন্যান্ড গেটে বাস্তবায়িত হলো, এবং এই নটেরও আবার এখানে একটা নট গেট রইলো। আহ এই নটেরও আবার এখানে একটা নট গেট হলো, আর এই দুইটা একসাথে গিয়ে আবারও নট গেট হলো। এটা একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হলো ক নম্বর, রেজিস্টার কি? আর খ নম্বর প্রশ্নটা হলো এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ সি প্লাস বিসি এর সরল করো। এই ক খটা করার পরে বলছে গ নম্বর, উদ্দীপক অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, ওয়াই এর সরলরেখিত মান নির্ণয় করতে হবে। এটা থেকে ফাংশন নির্ণয় করে সেই ফাংশনের তোমাদের সরল করতে হবে। আর ঘ নম্বরই হলো গতে যে সরলরেখিত মানটা পাওয়া গেল সেই সরলরেখিত মানকে ন্যান্ড গেট দ্বারা, অর্থাৎ সার্বজনীন গেট ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। চলো আমরা প্রথম ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে সেটা একটু দেখে নিই। প্রথম ক নম্বর প্রশ্নটা ছিল রেজিস্টার কি? এখানে আমি উত্তরটা লিখে দিলাম। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত মেমোরি ডিভাইস, যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে। এই হলো বিষয়টা। এটা অনেকগুলো ফ্লিপ ফ্লপের মাধ্যমে গঠিত হয় রেজিস্টার, যেখানে এটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে, এবং প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট, শূন্য বা এক, ধারণ করে থাকে। খ নম্বর প্রশ্নটা ছিল এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ সি প্লাস বিসি এর সরল করো। এই যে এটা সরল করতে হবে, এই ফাংশনটা এখন সরল করবো। সরল করার জন্য তোমাকে সব সময় তিনটা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্নটা হবে কমন যায় কি? যদি কমন না যায় তাহলে বলতে হবে সূত্র হয় কি? ওই যে সূত্রগুলো আছে, এ প্লাস এ নট ইকুয়াল টু ওয়ান হয়, সেরকম সূত্র করা যায় কিনা। তারপরে প্রশ্ন করতে হবে গুণ করা যায় কিনা। আমি দেখলাম এখানে কমন যায় না, তার মানে এখানে আমাকে এরকম একটা কাজ করতে হবে যেন এটা সরলটা, মানে এই যে আমাদের ফাংশন গুলো লেখা আছে, এই ফাংশন যেন আরেকটু বেশি সহজ হয়, আরেকটু বেশি সরল হয়। তো আমি এক কাজ করব, এই বিসির সাথে যুক্ত করে দেব এ প্লাস এ নট। এ প্লাস এ নট এর মান আসলে ওয়ান, এটা আমাদের সূত্র। তার মানে এখানে সূত্র অ্যাপ্লাই করতেছি, যেহেতু কমন নেই। আমাদের সূত্রটা হলো এ প্লাস এ নট ইকুয়াল টু ওয়ান, এ ইন্টু এ নট ইকুয়াল টু জিরো। এই সূত্রগুলো এখন আমি এখানে অ্যাপ্লাই করতেছি, ভালো করে খেয়াল করো। এখন তুমি দেখো, আমি তো এখানে কাজ করব বিদায় এই প্লাস এই নোটটা সংযুক্ত করে দিলাম, তার মানে এর আগে যা আছে তোমাকে তাই লিখতে হবে। এ এটার সাথে চলে যাবে, গুণ করব আমরা, তো এ বিসি হবে, এ এটার সাথে চলে যাবে, তাহলে হয়ে যাবে এ নট বিসি। এবার দেখো কমন যায় কিনা। তিনটা প্রশ্ন করতে হয়। প্রথম প্রশ্ন কমন যায়, দ্বিতীয় প্রশ্ন হলো সূত্র হয় কিনা, সূত্র হয় কিনা, আর তৃতীয় প্রশ্ন হলো গুণ করা যায় কিনা। তো আমি দেখলাম এখানে কমন নেওয়া যাবে, খেয়াল করো। এখানে হচ্ছে এবিসি, এখানে হচ্ছে এসি, এখানেও এসি, এখানেও এসি, আবার এখানে এ নট বি, এখানে এ নট বি। তার মানে বোঝা গেল এই এ নট বি এটার সাথে মিলবে, ঠিক না? এখানে এ নট বি এটা চলে যাবে, তাহলে আমাদের এ নট বিসির সাথে, আর এটা এখানে চলে আসবে এসি, হয়ে যাবে এ বি সি। এবার আমি কমন নেব, আমি কমন নেব এ নট বি। যদি এ নট বি চলে যায় তাহলে সেটা ওয়ান হয়, আর এ নট বি চলে গেলে কেবল থাকে সি। এখান থেকেও আমরা কমন নেব এসি, থাকবে ওয়ান। যদি এসি চলে যায় তাহলে থাকবে বি। এখানে তাহলে দাঁড়ালো সেটা ওয়ান, ওয়ান প্লাস বি, এটা ওয়ান হয়ে যায়, এবং এইখানেও দাঁড়ালো ওয়ান। সাজালে হবে অ্যানোড বি প্লাস এসি। এই সূত্রটা কি দাঁড়ালো এখানে বলো? এখানে সূত্রটা হলো
আমাদের 1 প্লাস এ ইকুয়াল টু 1 হয়। 1 এর সাথে যাই যুক্ত করো সেটা আমরা 1ই লিখতে পারি, এই হলো সূত্র। তাহলে আমরা খ নম্বরে এ নট বি প্লাস এ সি প্লাস বিসি এর সরল করলাম, আর সরলীকরণ করার পরে এর উত্তর আসলো এ নট বি প্লাস এ সি। কিভাবে করলাম? বিসির সাথে এ প্লাস এ নট, 1 এর মান কল্পনা করে আমরা এখানে বসায় দিলাম। এ দ্বারা গুণ করলাম বিসি কে, বিসি হলো। এ নট দ্বারা গুণ করলাম বিসি কে, এ নট বিসি হলো। এবার মিলকরণ করার জন্য এ নট বি এর সাথে এ নট বি মিলাইলাম, এসির সাথে এসি মিলাইলাম। এবার দল করলাম দুইটা, একটা এই দল আর একটা হলো সেই দল। এই দল থেকে এ নট বি নিলাম, আর এই দল থেকে এসিটা নিলাম। 1 এর সাথে যাই যোগ করো সেটা 1 হবে, সাজিয়ে লিখলাম, দাঁড়ালো এ নট বি প্লাস এসি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নটা বলছে ওয়াই এর সরলিখিত মান নির্ণয় করো। তার মানে ওই সার্কিট ডায়াগ্রাম কিন্তু তোমার প্রয়োজন হবে। চলো আমরা এই সার্কিট ডায়াগ্রামটা ভালো করে এঁকে নেই, তারপর ওইটার সরলীকরণ করি। কিন্তু কিসের সরলীকরণ করতে হয় জানো? ফাংশনের। এখান থেকে আগে ফাংশনটা বের করতে হবে। তাই আমি এখানে গ নাম্বার প্রশ্নটা, চলো একটু ভালো করে আগে চিত্রটা আঁকি। প্রথমেই বলছে এম, তাহলে আমি প্রথমে এম আঁকলাম। তারপরে এম এর পরে আছে এম নট, তো এম নট আঁকলাম। তারপরে আর আঁকলাম, তারপর এখানে আছে আর নট। তারপরে এস আছে, এস থেকে আবার আঁকলাম এস নট। তো প্রথমেই তোমাকে নিতে হবে এম থেকে, তারপরে আর থেকে, তারপর এস থেকে। তারা কি হবে? তারা হবে অর গেট। অর গেটের পরে আবার একটা নট গেট আছে। তো এই যে চিত্রটা আঁকছো, এই যে এখানে আমরা বর্তনীটা আঁকলাম, নর গেটের বর্তনী, এটা কিন্তু তুমি লিখা দিবা, পাশে লিখে দিবা। প্রথমে এ এম আছে, পরে আর আছে, তাই প্রথমে এম লিখলাম, পরে আর লিখলাম, পরে এফ আছে, খেয়াল করো। এবং এগুলো বাঁকা আছে, বাঁকা হলে সেটা অর গেট হয়। বাঁকা হলে অর গেট হয়। চলো আমরা এখানে উল্লেখ করে দিই। যদি প্লাস হয় তাহলে তার চিত্রটা এরকম বাঁকা হয়, আর যদি গুণ হয় তাহলে তার চিত্রটা সরাসরি হয়। আর যদি কখনো আমাদের নোট থাকে তখন নোটের চিত্র এভাবে হয়, অথবা এটা হয় একক আর সংযুক্ত নোট, দুইটা দুই রকম হয়। এই হলো আমাদের বিষয়টা, এটা একক আর এটা হলো সংযুক্ত। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে বুঝতে পারলাম যে এখানে আমাদের একটা কাজ হবে, সেটা হলো এম প্লাস আর প্লাস এস কিসে হিসেবে? বাঁকা হওয়ার কারণে। এবার খেয়াল করো, বাঁকা হওয়ার পরে কিন্তু উপরে একটা নট আছে, তাই এই নটটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কোন নট এটা? এই যে এটা, এই নট, এটা তো নটের চিত্র। আমরা নট গেট আঁকলাম, আঁকার পরে আবার দেখলাম এইখানে আরেকটা নোট আছে। তো যেহেতু আরেকটা নোট আছে, তার মানে এই আগেরটা তো ঠিকই থাকবে। এই আগের লাইনে তো এখানে গেল, তার মানে আগের লাইনটা লিখতে হবে। আগেরটা তো এটা ছিল, তার উপরে আরেকটা নোট আছে, তাহলে এখানে আরেকটা নট আমাকে ব্যবহার করতে হবে। এটা হলো সার্কিট ডায়াগ্রাম থেকে ফাংশন তৈরি করার পদ্ধতি। চলো আমরা নিচেরটা আঁকি। নিচেরটা দেখে গেল এম নোট থেকে দিল, তারপরে আর নোট থেকে, তারপরে এস থেকে। তারা কিন্তু সরাসরি হলো। যেহেতু সরাসরি হলো, তাহলে সরাসরি হলে এটাকে কি বলা হয়? ইন্ট্রোয়াকের বলা হয়। এটার নাম হলো অর গেট, আর এটা হলো এন্ড গেট। তার মানে এখন আমি যেটা করতেছি, এটা এন্ড গেট, তারপরে নট যুক্ত হয়ে ন্যান্ড হবে। এখানে নট আছে, পরে নট হবে, আগে তো এন্ড হবে। প্রথমে কি গেল? প্রথমে গেল এম নট, তারপরে ডট দিলাম, যেহেতু ইন্ট্রোয়াকের আছে আর নট, এস নট, তার উপরে একটা নট আছে। ঠিক আছে, তো এই দুইটা একসাথে মিলে তারপরে বাকিটা হবে। তো এখান থেকে একসাথে মিলে গিয়ে হবে অর হবে। তো বুঝতে পারছো অর হলে কি হয় বলো? যদি অর হয় তার মানে এটা আগে গেল, তো এটা আগে লিখতে হবে। এটা হলো এম প্লাস আর প্লাস এস ডাবল নট আছে, এবং এটা যেহেতু বাঁকা তাহলে প্লাস দেব, বাঁকা বিলে প্লাস দিলাম। এবং এটা গেল, এটা হলো এম নট প্লাস আর নট প্লাস এস নট, তার উপরে নট ছিল। এবার বাঁকার জন্য প্লাস দিচ্ছ, এই নটের জন্য উপরে আবার নট ব্যবহার করতে হবে। এটাই হলো আমাদের এই লজিক্যাল সার্কিট ডায়াগ্রামের ফাংশনটা, ওয়াই ফাংশনটা। বলছে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এখানে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো এটা বলা হলো। তার মানে এখান থেকে কেবলমাত্র ফাংশনটা তোমার উল্লেখ করে নিতে হবে, ফাংশনটা ধরে নিতে হবে। তো আমি এখান থেকে চলো ফাংশনটা লিখি। ফাংশনটা হলো, অতএব ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো এম প্লাস আর প্লাস, ডাবল নট ব্যবহার করব, এম নট প্লাস আর নট, তারপরে হলো এস নট, একটা নট, তার উপরে একটা নট আছে,
এখন বলছে এটাকে সরলীকরণ করতে হবে। জিজ্ঞাসা করবো কমন যায় কিনা? যায় না। সূত্র কি হয়? হ্যাঁ, সূত্র হয়। যেকোনো বিষয়ের উপর ডাবল যখন নোট হয় তখন সেটা কেটে গিয়ে একটা হয়। তো এখানে ডাবল নোট একে অপরকে কেটে দেবে। থাকবে m প্লাস r প্লাস s প্লাস এই পাশেরটা আমরা যা আছে তাই লিখলাম। ইচ্ছে করলে ভেঙেও দিতে পারি। চলো এখানে ভেঙে দিই। যদি প্লাস থাকে তাহলে ভেঙে সেটা ইনটু হবে। যদি কখনো প্লাস থাকে তাহলে সেটা ভেঙে ইনটু হবে। ভাগার পরে একটা পড়বে এখানে আর টোটাল বড়টা এখানে থাকবে। এই হলো আমার ভাগার নিয়মটা। ঠিক আছে? প্লাসগুলো ইনটু হয়ে গেল। এই একইভাবে চলো কাজটা করি। তাহলে আমরা প্রথমে লিখবো m প্লাস r প্লাস s প্লাস এটা হবে m ইন্টু r ইন্টু s। ঠিক আছে? এটা উপরে নট থাকলো। এখন এটাকে তুমি ভেঙে দাও। ভেঙে দিলে কি থাকবে? ভেঙে দিলে m প্লাস হয়ে যাবে ইন্টু m নট r নট s নট হয়ে যাবে m r s। ভেঙে পড়লো আর কি একটা একটা করে। এটা ভেঙে এতটুকু হলো। এইবার যে কাজটা করব আমরা এটাকে ভেঙে দেব। তাহলে থাকলো m নট r নট s নট m নট ইন্টু ভেঙে প্লাস হয়ে গেল। তাহলে দাঁড়ালো m গুণ করলে কি হবে বলো? এই পাশে চলো লিখে দিই। যদি কখনো আমাদের m গুণ করো তাহলে দুইটা m নট হবে। m নট r নট s নট প্লাস ওইটা তো একই রকম হবে। এম নট আর নট হয়ে গেল দুইটা এস নট। এটা তো একই রকম হবে। এম নট আর নট এস নট। একই জিনিস যদি তুমি 1000 বার গুণ করো তাহলে সেটা ওইটাই থাকবে। একে তুমি 1000 বার গুণ করলে সেটা এই হয়। যদি আরো গুণ করো তবু সেটা এই হবে। যদি আরো গুণ করো তবু সেটা এই হবে। তাহলে এম নটে এম নট হয়, আর নটে আর নট, এম নটে এম নট, আর নটে আর নট, এম নট আর নট দুইটা এস নটে একটা এস নট হবে। একই জিনিস 1000 বার যোগ করলে ঘুরে ঘুরে ওইটাই হয়। তার মানে এম নট আর নট এস নট অ্যান্ড গেট হবে এই সার্কিট ডায়াগ্রামের এই ফাংশনের সরলীকৃত মান। তাহলে আমরা এখানে ওয়াই এর সরলীকৃত মান পাইলাম এম নট আর নট এস নট। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ওয়াই এর সরলীকৃত মানটা কিভাবে নির্ণয় করতে হবে। ঘ নম্বর প্রশ্নটা হলো ওয়াই এর সরলীকৃত মানকে ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করো। তার মানে আমরা গতে ওই যে ওয়াই এর ফাংশনের যে সরলীকৃত মান পাইছিলাম সেটা এখানে আমরা উল্লেখ করে দিলাম। ওয়াই ইকুয়াল টু এম নট আর নট এস নট। এটাকে এখন ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তার মানে তোমাকে এখন NAND গেট কি সেটা চিনতে হবে। NAND গেট হলো ইনটু আর নট। এটার চিত্রটা হবে সরাসরি এবং নট হবে, অর্থাৎ ইনটু আকারে থাকতে হবে। দেখলাম এটা তো ইনটু আকারে আছেই। ইনটু আকারে থাকা সত্ত্বেও আরেকটা লাগবে, সেটা হলো নট লাগবে। তা আমরা এম নট তো লিখলাম, আর নট তো লিখলাম, এস নট তো লিখলাম, নট দেব। নিজে থেকে কখনো নট ব্যবহার করলে একটা ব্যবহার করা যায় না, দুইটা ব্যবহার করতে হয়। এবার দেখো এন্ড এবং নট আছে, এন্ড এবং নট আছে, তার মানে এটা NAND গেট হয়ে গেল। এবার এই NAND গেটের আমরা সার্কিট বা বর্তনী ডায়াগ্রাম আঁকবো। তো চলো সার্কিট এঁকে দিই। সার্কিটটা আঁকলে তোমার প্রথমেই এম নিতে হবে। তার প্রথমে এম নিলাম, তারপরে আর নিতে হবে, আর নিলাম, তারপরে এস নিতে হবে। তো প্রথমে এম থেকে আমরা আঁকবো এম ন্যান্ড আঁকবো, অর্থাৎ এই চিত্রটাই আঁকবো। তো ন্যান্ড আঁকলাম। এটা হলো NAND গেট। যাই আঁকো না কেন NAND গেট আঁকতে হবে। আর তোমরা জানো অর গেট এবং এন্ড গেটের ক্ষেত্রে সর্বনিম্ন দুইটা ইনপুটের দরকার হয়। তাই এটা এম এখান থেকে দুইবার টার্ন না দিয়ে, যেহেতু এম এখানে আছে তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম। এটা কেবলমাত্র আমাদের এম নটের জন্য। ঠিক একইভাবে আমরা আর নটটা আঁকবো। আর নটটা আঁকলে এটাও হবে NAND গেট। তাহলে এটা লিখে দেব আর নট, তারপরে এস আঁকবো, এসটাও হবে NAND গেট। এটা হবে এস নট। এই তিনটা মিলে কিন্তু আবার একটা এন্ড গেট হবে। তারপর নট আছে, দুইটা মিলে টেন গেট হবে। তো চলো আমরা এটা মিলিয়ে দেই। অবশ্যই আমাদের সরলরেখায় মিলিয়ে দিতে হবে এটা। আমরা এখন সরলরেখায় মিলিয়ে দিলাম। এটাও কিন্তু NAND গেট হবে। NAND গেট আঁকলাম, এতটুকু পর্যন্ত আঁকলাম আর কি এটা। অর্থাৎ এম নট আর নট এস নট এতটুকু চিত্র এটা হলো। এবার উপরে কিন্তু আরেকটা নট আছে, যেহেতু উপরে আরেকটা আছে সেখানে গিয়ে আরেকটা NAND গেট আঁকতে হবে। আর এটাই হলো আমাদের ওয়াই ইকুয়াল টু এম নট আর নট এস নট নট এর
সার্কিট বা বর্তনী ডায়াগ্রাম। এই হলো আমাদের, তাহলে আমরা ও এর সরলীকৃত মানকে কিন্তু শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন করে দেয়। তাহলে আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 সালের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান দেখলাম। যদি তোমাদের এই ভিডিওটা একটুখানি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।